সকালবেলা সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করলাম, আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ঘরের মধ্যেই ছিল, তো সেগুলোকে কি করলাম, আমি ছাদে মেলে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শনিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো আমার ব্লগ ভিডিও, তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে নিয়েছি আর পুজোও দেয়া হয়ে গেছে। তো আজকে যাব একটু বন্ধুর বাড়ি। বন্ধু সকালবেলা ফোন করেছিল, তো কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এইদিকে দেখো, আমি রুটি আর আলু ভাজা সকালবেলা আর কি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। যেহেতু ওদের বাড়ি যেতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, একটু তাড়াতাড়ি যেতে হবে ওদের বাড়িতে। তো সকালবেলা আমাকে ফোন করেছিল, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এরপর ওদের বাড়িতে যাব, আর ওদের বাড়িতে কেন যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপর আমি কি করব, এসে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব, আগে ওদের বাড়িটা বেরিয়ে পড়ব। তো এই যে দেখো, সেজে গুজে বেরিয়ে পড়েছি, ওদের বাড়িতে যাচ্ছি, আর আমার সঙ্গে আমার ছেলেও যাচ্ছে। এবার দেখো, বুঝতে পারছো কি আমার ছেলে আর আমি কেন যাচ্ছি ওদের বাড়ি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এই আমার বন্ধুর, এই যে চশমা পরে যে ও মিষ্টি খাচ্ছে, ও আগে চলে এসেছিল। ও হচ্ছে আমাকে যে বন্ধু স্কুটি করে নিয়ে গিয়েছিল স্কুলে, ওর ছেলে। তো ও আগে চলে এসেছিলো। আর এই হচ্ছে আমার বন্ধু, আর এই বন্ধুর মেয়ে, ও হচ্ছে রাখি পরাচ্ছে। তো প্রত্যেক বছরই আমার ছেলেকে রাখি বাঁধে। তো ও তো হোস্টেলে থাকে, তো আমি পরে শুনলাম যে ও এসেছে রাখি বাঁধবার জন্য, আর ওই জন্য আমার বন্ধু ফোন করে ডাকলো যে আমার ছেলেকে নিয়ে আসতে। তো দেখো কি সুন্দর ও রাখি পরিয়ে দিল, আর আমার ছেলেকে কি সুন্দর আশীর্বাদ করছে। আমিও বললাম, এই যে আমার বন্ধু, ওরই মেয়ে, ওর এক ছেলে এক মেয়ে। তো ও ছিল বলে তবু রাখি জিনিসটা আমার ছেলে বুঝতে পারলো। আমার ছেলের তো নিজের কোনো বোন নেই, আমার বোনের মেয়ে আছে, সে অনেক দূরে থাকে, সে আসতে পারবে না। তো এই যে আমি বললাম দিদিকে প্রণাম করে নাও, ও হাসছে। আর এই যে আমার যে বন্ধুর ছেলে, ওকেও পড়িয়েছে, ওরও তো বোন নেই, ওকেও পড়িয়েছে। তো নিজের ভাইকে তো পড়িয়েইছে, আবার আমার ছেলেকে আর আমার ওই বন্ধুর ছেলেকেও পড়িয়েছে। আর ওর একটু তাড়া ছিল, পড়তে যাওয়া ছিল, ওই জন্য ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আর এই যে দেখো, এতগুলো মিষ্টি খেতে দিয়েছে। আর এই হচ্ছে আমার বন্ধুর ছেলে, এই যে হাসছে, ও মিষ্টিটা খাচ্ছে আর হাসছে। এই যে এরা হচ্ছে দু ভাই বোন। তো ও হচ্ছে এই তিনজনকে প্রত্যেক বছরই বাঁধে। তো খুবই ভালো লাগলো, সকালটা খুব সুন্দরভাবে কেটে গেল ওদের বাড়িতে। তারপরই কিন্তু চলে এলাম আমি দুপুরের, মানে আমাদের যে রান্না বান্না সেই সব আয়োজন করতে। আজকে রান্না করব একটু চাল কুমড়ো করব। চাল কুমড়োটা আগের দিনকে কেটে রেখেছি বলে ওটা আর কাটবো না। আর করব আলু পটলের দম, আজকে ওটা বিকেলের জন্য। একটু মুগের ডাল হবে, আর চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, আর উচ্ছে আলু ভাতেটা মাখবো ঘি আর লবণ দিয়ে। ব্যাস এই হচ্ছে আজকে সারাদিনের রান্না বান্না। তো সেগুলো করতে তো বেশি আর টাইম লাগে না, নিরামিষ রান্না সেরকম টাইম লাগে না। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়। তো আমাদের কেন, অনেক বাড়িতেই শুনিনি শনিবার দিনকে সবাই নিরামিষ খায়। যাই হোক, এরপর আনাজ কেটেই সোজা চলে এসেছি রান্নাঘরে। উচ্ছে আলু ভাতেটা আমি প্রেস্টিজে দিয়ে দিলাম, ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম একদিকে। আর একদিকে আমি কি করছি, আলু ভেজে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি চিচিঙ্গেটা। আমি না চিচিঙ্গে ভাজাতে একটু চিনি দিই। আর আমার শ্বশুরমশাই হচ্ছে চিচিঙ্গে ভাজাটা খেতে ভালোবাসে। তো আজকে দেখলাম বেশ টাটকা আছে চিচিঙ্গেটা, তো বলি
বলি তাহলে চিচিঙ্গে ভাজাটাই করি। পটল ভাজা তো অনেক হয়েছে, আর আজকে পটল আলু দিয়ে বিকেলবেলা তরকারি হবে, তো সেই জন্য আজকে আর পটল ভাজাটা করলাম না, আমি ওই জন্য চিচিঙ্গে ভাজাটাই করেছিলাম। আর এই যে দেখো সব রান্না হয়ে গেছে, এখানে বড়ি দিয়ে চাল কুমড়ো, মুগের ডাল, উচ্ছে আলু ভাতেটা মাখা করেছি, আর এই যে 2 রকম ভাজা, আর হচ্ছে পটল আলুর তরকারিটা বিকেলের জন্য, বিকেলে করব। দুপুরের সব রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতেও দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে এসেছি। এবার আজকে সব জামা কাপড় খুব সুন্দর শুকনো হয়ে গেছে, একদম ঝলমলে আকাশ ছিল সারাদিন। যাই হোক, এবার জামা কাপড়গুলো তুলে নেব, তারপর যাব খেতে। অনেক দিন পর না বিকেলবেলা ছাদে এসেছি। দেখো আকাশে মেঘগুলো কীরকম হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে জানো তো। এদিকে সূর্য অস্ত গেছে, লাল হয়ে আছে দেখো। এই দেখো কি সুন্দর লাগছে, সেটাই একটুখানি তোমাদেরকে দেখালাম। অনেক দিন পর এরকম আকাশ বিকেলবেলা দেখতে পেলাম। আর এদিকে দেখো সব গাছের গোড়াগুলো না একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এমন রোদ হয়েছে 2 দিন, গাছের গোড়াগুলো একদম শুকনো হয়ে গেছে। এবার আমি গাছে জল দেব, এবার গাছে জলগুলো দিয়ে দিই। দেখো সব গাছের গোড়াগুলো শুকনো হয়ে গেছে, সব গাছেই জল দিতে হচ্ছে। জিনিসটা এমনই, একটু যদি রোদ হয় চারিদিক একদম শুকনো হয়ে যায়। জলও দরকার, রোদও দরকার, সবই দরকার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর অনেক অনেক লাইক শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, যেন এভাবেই আমাকে সাপোর্ট করে যায়। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।